কল্পনা করুন আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এমন এক স্থাপত্য যা আজও আমাদের হতবাক করে, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি কোণ বলে দেয়, আমি মৃত্যুকে জয় করেছি। আগের পর্বে আমরা দেখেছিলাম মেসোপটেমীয় জিগুরাট মিশরীয় পিরামিডকে প্রভাবিত করেছিল, কিন্তু আজ আমরা গভীরে যাব, জানব কিভাবে মিশরীয়রা তাদের ফারাওদের জন্য গড়েছিল এমন সব সমাধি যা শুধু মৃত্যুর ঘর নয়, বরং অমরত্বের প্রবেশদ্বার। আমরা অবস্থান করছি এক অসাধারণ যাত্রায়, যেখানে মানুষ প্রথম আশ্রয়ের খোঁজে গুহায় ঢুকেছিল। সেই পথ ধরে আজ তারা ছুঁয়েছে আকাশ। এটি একটি স্থাপত্য ইতিহাসের কাহিনী, গুহা থেকে গগনচুম্বী। আমাদের এই সিরিজটি প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে। তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম মেসোপটেমিয়া, ঈশ্বরের সিঁড়ি। আজকে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ পর্ব, মিশরীয় পিরামিড, মৃত্যুর জন্য গড়া অমরত্ব। গত পর্বগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অরবিক্স ডিজিটাল স্টুডিওতে আপনাকে স্বাগত। আমি স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান, আছি আপনাদের সাথে গুহা থেকে গগনচুম্বী স্থাপত্যের গল্প নিয়ে। An Orbix Studio Original। প্রাচীন মিশরে মৃত্যু মানে শেষ নয়, শুরু। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর শুরু হয় আসল জীবন, আর এই বিশ্বাসটাই তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপত্যকলা। কিন্তু পিরামিড কেন? কেন এই ত্রিভুজাকার কাঠামো? জানেন কি, এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে মেসোপটেমীয় জিগুরাটের ধাপে ধাপে স্বর্গে পৌঁছানোর ধারণা মিশরীয়দের প্রভাবিত করেছিল, কিন্তু মিশরীয়রা এক ধাপ এগিয়ে গেল। সবকিছু শুরু হয়েছিল ইমহোটেপের হাত দিয়ে। ২৬৮০ খ্রিস্টপূর্বাব্দে তিনি তৈরি করলেন প্রথম স্টেপ পিরামিড। কিন্তু এটা শুধু একটা বিল্ডিং ছিল না, এটা ছিল একটা বিপ্লব। দেখুন, মেসোপটেমীয় জিগুরাটগুলো ছিল জীবিতদের জন্য, দেবতাদের সাথে যোগাযোগের মাধ্যম। কিন্তু ইমহোটেপ এই ধারণাটাকে উল্টে দিলেন। পিরামিড হবে মৃতদের জন্য, কিন্তু তারা যাবে সরাসরি সূর্যদেবতার আর কাছে। এবং এখানেই লুকিয়ে আছে পিরামিডের আসল রহস্য। গিজার গ্রেট পিরামিড, ২.৩ মিলিয়ন পাথরের খণ্ড, প্রতিটি ওজন ২.৫ টন। কিন্তু এর চেয়েও বিস্ময়কর হল এর গাণিতিক নিখুঁততা। পিরামিডের ব্যাসের পরিধি ভাগ করুন উচ্চতা দিয়ে, কি পাবেন? পাই ৩.১৪১৫৯। কি মনে হচ্ছে কাকতালীয়? মোটেই না, এটা ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা। পিরামিডের প্রতিটি চেম্বার, প্রতিটি প্যাসেজ, সবকিছুই তৈরি করা হয়েছে বুক অব দ্য ডেড অনুযায়ী। ফারাওর আত্মা যেন নিরাপদে পৌঁছাতে পারে পরলোকে। কিন্তু সবচেয়ে রহস্যময় হল এর ওরিয়েন্টেশন। পিরামিডের শ্যাফটগুলো সরাসরি নির্দেশ করে ওরিয়নের তারকামণ্ডলের দিকে, যেটা মিশরীয়দের কাছে ছিল ওসিরিসের আবাস। এবার শুনুন ফারাও খুফুর গল্প। তিনি তার পিরামিড নির্মাণে ব্যয় করেছিলেন ২০ বছর। কেন? সেটা কি জানেন? কারণ এটা শুধু একটা সমাধি ছিল না। প্রতিদিন ২০,০০০ শ্রমিক কাজ করত। তারা পেত পুষ্টিকর খাবার, চিকিৎসা সেবা। এটা ছিল একটা পুরো ইকোনমিক সিস্টেম। খুফু শুধু নিজের অমরত্বই নিশ্চিত করেননি, সাথে সাথে তৈরি করেছিলেন একটা সভ্যতা। আর জানেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? ধারণা করা হয় এই পিরামিড নির্মাণের সময় কোনো দাস ব্যবহার করা হয়নি। সবাই ছিল স্বেচ্ছাসেবক, যারা বিশ্বাস করত তারা ফারাওর অমরত্বের অংশীদার হচ্ছে। আজকের দিনেও পিরামিডের প্রভাব দেখা যায়। লুভর মিউজিয়ামের গ্লাস পিরামিড থেকে শুরু করে লাস ভেগাসের লাক্সোর হোটেল, সবখানেই পিরামিডের ছোঁয়া। এমনকি নেসা তাদের মঙ্গল মিশনে পিরামিড স্ট্রাকচার ব্যবহার করছে, কারণ এটা সবচেয়ে স্থিতিশীল জ্যামিতিক আকার। ৪,৫০০ বছর আগে যে স্থাপত্য কৌশল মিশরীয়রা আবিষ্কার করেছিল, আজও তা আমাদের অনুপ্রাণিত করে। পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটা মানুষের স্বপ্নের প্রতীক, মৃত্যুকে জয় করার স্বপ্ন। যুগে যুগে রাজাবাদশারা চেয়েছেন অমর হতে, কিন্তু তাদের সোনারূপা, মুকুটতাজ সব ধুলায় মিশে গেছে। অথচ পিরামিড আজও দাঁড়িয়ে আছে, কারণ এর স্রষ্টারা বুঝেছিলেন অমরত্ব আসে সৃষ্টির মধ্য দিয়ে, ধ্বংসের মধ্য দিয়ে নয়। তাহলে প্রশ্ন হল, আমরা কি রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য? এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন।
পিরামিডের সবচেয়ে বড় রহস্য কি? আগামী সপ্তাহে আমরা জানব হরপ্পা ও মহেঞ্জোদারো শৃঙ্খলার শহর নিঃশব্দের ইতিহাস। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এবং মনে রাখবেন, ইতিহাস শুধু অতীত নয়, এটা আমাদের ভবিষ্যতেরও পথ নির্দেশক। থাকুন আমাদের সাথে, সঙ্গী হন আমাদের স্থাপত্য ইতিহাস যাত্রায়। An Orbits the Studio Original.